আমাদের মা বাবা এমন দুইটি জিনিস যা আসলে পৃথিবীর কোনো জিনিসের সাথেই তুলনা করা যায় না। আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের মা বাবা আমাদের জন্য তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তারা নষ্ট করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। আমাদের মায়েরা যৌবন বয়সে অত্যন্ত রূপবতী গুণবতী থাকে, তাদের চেহারা বিকশিত অবস্থায় থাকে। কিন্তু এই আমাদেরকে পেটে ধরার কারণে তারা তাদের যৌবন, তাদের রূপ জৌলুস, তারা সব কিছু হারান। তাদেরকে সব কিছুই স্যাক্রিফাইস করতে হয় একজন মাকে। তবুও কিন্তু একজন মা কখনো অখুশি না যখন তিনি তার সন্তানকে দেখতে পান, যখন তিনি তার সন্তানকে প্রসব করতে পারেন। সেই সময় ওই মায়ের থেকে বেশি সুখী, বেশি আনন্দ, বেশি খুশি আর কেউই হতে পারে না। একজন মা, একজন বাবা তার জীবনটাই একজন ছেলের জন্য, একজন মেয়ের জন্য উৎসর্গ করে দেন। অথচ আমরা আমাদের জীবনের যখন সোনালি সময় অতিক্রম করি, আমরা অনেকেই আমাদের মাকে, আমাদের বাবাকে বলে যাই, যেটা অত্যন্তই নিচু মনের নিকৃষ্টতম কাজ। আমাদের উচিত হলো সর্বাবস্থায় আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক সমুন্নত রাখা। তারা যেমন তাদের সর্বস্ব দিয়ে আমাদেরকে ভালোবেসেছেন, আগলে রেখেছেন, আমাদেরও উচিত তাদেরকে আমাদের সর্বস্ব দিয়ে আগলে রাখা উচিত। একটি কথা বলা জরুরি, আমরা যদি আমাদের জীবন দিয়েও দেই, আমার মায়ের যে 9 মাসের প্রসব বেদনা, যে অকল্পনীয় কষ্ট করেছেন, তার এক বিন্দু পরিমাণও আমরা শোধ করতে পারবো না। তবু আসুন আমরা কিছুটা হলেও মা বাবার সেই ঋণগুলো শোধ করার চেষ্টা করি। তাদের হাসি মুখের কারণ হয়ে আমরা দাঁড়াই, তাদের হাসি মুখের কারণ যেন আমরা হই, সেই চেষ্টাটাই করি। তাদেরকে কষ্ট না দিই, তাদের সুখে দুঃখে আমরা অংশীদার হই। আসসালামু আলাইকুম।